আমি সরকারকে বলে গেলাম কি, আর আমার সরকার এসে বলে গেল কি, আগো বায়েন ওই সরকার এসে বলে গেল যে অসম্ভবকে হরে বোকা চাঁদে তুলে জোৎস্না পোকা, আর ঘোড়া তুলে বাসুকি নাকি কি হবে। এই এগুলো হচ্ছে শিকা কথা বালাত মুতা। ওই কথাটা কার কাছে শিখছো রে? ওই কথাটা তৈরি করেছে কাজল সরকার, আর কাজল সরকারের কাছ থেকে মুখস্থ করে এখানে আমার কথা আমাকে শোনাচ্ছ। এক চাপ্পা শিক্ষা দেবো বেটা। হ্যাঁ, আমার বিড়াল আমাকে বলে মেও। চিন্তা করেন, আমি তাকে পোষ মানাচ্ছি, আমার বিড়াল আমাকে বলতেছে মেও। তাহলে কি করবেন? আগো বায়েন কেন এই যে আমার কবি ভাব দিয়ে বলে, আচ্ছা ও তোরা বিচার কর দর্জনা, ও ভাই বিচার করেন দর্জনা, না না ভিজা ঢেলে ঘুঘু মারে জবাব বুঝে না। বুঝে? ভিজা ঢেল যদি একটা হাতের মধ্যে নেওয়া যায়, এই ঢেলটা ঠিক মারতে মারতে আউলি যাবে, যাবে না? ওটা ঠিক দিতে দিতে আসল জায়গা নাই যাইতে আউলি যাবে। তো এইরকম হচ্ছে আমার সরকারের বাহাদুরি। তাই আমার কবি ভাব দিয়ে বলে, ও তোরা বিচার কর দর্জনা, তোরা বিচার কর দর্জনা, না না ভিজা ঢেলে ঘুঘু মারে জবাব জানে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আর গেলাম একদিন ঢাকা শহরে, আশা করে কুত্তা কিনলাম 500 টাকাতে ভোলাম। এই ঢাকা শহর থেকে আমি একটা কুত্তা কিনে নিয়ে আসলাম। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কুত্তার দল, এই যে কুত্তার দল। এই বেয়াদব, চিন্তা করেন, আমার বায়নটাক বলতেছে, কয়েছে তোর মায়েরও ভাতার, কয়েছে তোর মায়েরও ভাতার, তোর শাশুড়িরও ভাতার। অথচ আমার বায়নটার মা হবে ওর মাসি, মাসি মানে খালা, খালা। তো মাসি কি কেউ বিয়ে করতে চায়? মাসির সঙ্গে কি খারাপ কথা বলা যাবে? মাসির সঙ্গে কি ঠাট্টা ইয়ার্কি করা যাবে? কি কি আপা যাবে? খালার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করা যায়? হ্যাঁ যায়, যদি চাচির মা হয় বা মায়ের মা হয় তবে হলে তার সঙ্গে একটু ঠাট্টা ইয়ার্কি করা যায়। তো যেই ছেলে, যেই মানুষ, যেই ব্যক্তি খালার সঙ্গে মাসির সঙ্গে বলতেছে আরে তোর মায়ের ভাতার, তোর শাশুড়িরও ভাতার, চিন্তা করেন। এরা হচ্ছে কি? এরা হচ্ছে জারুয়া। কোন ধরনের জারুয়া জানেন? জানেন? যেমন পাঠা ছাগল, পাঠা ছাগল পাঠি ছাগলের মুখ খাইলেই পাগলা হয়। হ্যাঁ, তো এরা হচ্ছে মুখ খাওয়া মানুষ। মুখ খাওয়া, মুখ খাওয়া। এরা পাঠি ছাগলে দেখেন কেন? বাস্তব কথা, বেশি কিছু কইবা হবে না। ওই পাঠি ছাগলের মুখ খাইলেই পাগলা হয়। তো এইরকম হচ্ছে মুখ খাওয়া, এরা পাঠি ছাগলের মুখ খায় বেড়ায়। চিন্তা করেন। আর গেলাম একদিন ঢাকা শহরে, আশা করে কুত্তা কিনলাম 1000 টাকাতে ভোলাম। ওই তারে আদর কইরা মাংস দিলাম রে, মাংস দিলাম রে, ও তাকে আদর কইরা মাংস দিতাম রে, মাংস দিলাম রে। ও কুত্তা ময়লা খেতে ছাড়ে না, কুত্তা ময়লা খেতে ছাড়ে না, না না ছাড়ে। কুত্তা কুকুরের স্বভাব, তাকে যতই মাংস ভাত খাওয়াও না কেন, যতই দুধ ভাত খাওয়া না কেন, এই কুত্তা কুকুরের স্বভাব মানুষের বিষটা মানে মানুষের পায়খানা খাবে। তো সেই রকম এই যে কুত্তা কুকুরের দল, এরা কাজল সরকারের গু খাবে, গু খাবে।
খাবেই, খালি গুণ হয় এবার মুদ গেলেও খাবে। হ্যাঁ কাজল সরকারের মুদ আমরা চাটিয়া খাবে। এরা ওই রকম মেজারুবা ওরা চাটে খাওয়া কি কয়েছে কয়ে জিবা লাগাই দিবা আমারে। আরে জিবা লাগা প্লেয়ার তো তোমরা রে। হ্যাঁ আমার জিবা এখন লাগা ভালো লাগছে, এটা হচ্ছে মাইয়ার সদন। ও সরকার আমার জিবা লাগা অভ্যাস আছে। হ্যাঁ ঠিকই তো। আর গেলাম একদিন ঢাকা শহরে, ইস, আশা করে কুত্তা কিনলাম 500 টাকা তো হলো না, 500 টাকা তো ও তারে আদর কইরা মাংস দিতাম রে, ও তারে আদর কইরা মাংস দিতাম রে, ও কুত্তা ময়লা খেতে সারে না ভাই, কুত্তা ময়লা খেতে সারে না না না, ভিজা ঢেলে ঘুঘু মারে জবাব জানে না, ভিজা ঢেলে ঘুঘু মারে জবাব জানে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর গেলাম একদিন কলকাতাতে, আশা করে বিড়াল কিনলাম 1000 টাকাতে ভোলাম, 1000 টাকাতে ও তারে আদর কইরা দুধ খাওয়াইতাম রে, ও তারে আদর কইরা দুধ খাওয়াইতাম রে, ও তবু শুক্তি খেতে সারে না ভাই, তবুও শুক্তি খেতে সারে না না না। বিড়ালকে যতই ভালো ভালো খিলাও, বিড়ালকে যতই দুধ ভাত খাওয়াও, তারপরেও কিন্তু শুক্তি খেতে ছাড়ে না, ছাড়ে না। এই হ্যাঁ সরকারটা কয়েছে বলে ওর পাঁচিলাত বলে জিবা লাগাই দাও, ওরা বলে মোর পাঁচিলাত জিবা লাগাই দিবে। হ্যাঁ শহীদুল উকিল, এই হ্যাঁ এই যে তোরা যে কাজল সরকারের মুখ খান এই জন্য, হ্যাঁ না 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 সেই জন্য না, সেই জন্য না, আসলে ওই জন্য না। এবার জাগি দিয়ে সেসব কথা না বলিল নয়, শহীদুল উকিল ভাই কি তো দিলেন হায়, আমার কথা শুনিয়া তিনি সন্তুষ্ট হইল, আমার কথা শুনিয়া তিনি সন্তুষ্ট হইল, এই জন্য 200 টাকায় আমায় দিল, উনার প্রতি আদাব, এই কথা না বলিলে চলে না বাপ, উনার প্রতি আদাব, এই তাই বলি আর তুই বলিস না যেটা এটা অন্য কারণে দিয়েছে, হ্যাঁ সে বলতে পারে যে তোকে দেখার জন্য দিয়েছে। ও সরকার এখন দেখেন আমার পাশিলা বলে কি দিবে, ভুট্টার খড়ি দিবে, কি বলে নাই 2 বিঘা বলে ভুট্টার খড়ি দিবে, মানুষের পাশিলাত কি ভুট্টার খড়ি দেওয়া যায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা মানুষের পাশিলা নাই বা হলো, তো এখন বর্তমানে কি ভুট্টার খড়ি দিয়ে ভাত রান্না করে? এখন তো সুজলি টিপিলেই ভাত রান্না হচ্ছে। হ্যাঁ বর্তমানে ডিজিটাল যুগ, মানে কত কি বাইর হয়েছে চিন্তা করেন। এই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি রে? এই বেদব ওর হ্যাঁ, আরে কো বলে কুত্তা শালা থাকবে না তোর মান, কো বলে কুত্তা শালা থাকবে না তোর মান, খ বলে খাঙ্কির ছেলে হস্তে চাষ প্রধান, গ বলে গন্ড মূর্খ আর বুঝাবো কত, গ বলে গন্ড মূর্খ আর বুঝাবো কত, ঘ বলে ঘোড়ার ঘাস কাটিস তুই রত, উয়া বলে উলুরে তুই মাথায় নিয়া বোঝা, স বলে চুপ করি থাক সরাই করি সোজা, তো গাছ এক খেসরাই ফেলাই দি, তোর পেটটা করিম টিম টিম এক খেসরে ফেলাই দি,
অনেক কিছু কথা, অনেক কিছু। মানে এই যে একটা পালা 1 ঘন্টা ধরে যে পালাটা গাইলো, 1 ঘন্টা ধরে পালাটা গাইলো, কোনো কিছু ভালো কথা বুঝাইছে আমাদেরকে। উনার কাছ থেকে আমরা যে কিছু কথা শিখবো, কিছু যে কিঞ্চিত পরিমাণে যে আমরা জ্ঞান সঞ্চয় করব, এই ধরনের কোনো কথা বলছে? কিচ্ছু বলে নাই। কোনটি জিবা লাগাই দিবে, হ্যাঁ। মানে এর গান শুনিলে যাই জিবা লাগাই না তাহ লাগাবি। এই জারুয়ার গান শুনিয়া চিন্তা করে। ও সরকার, আচ্ছা আচ্ছা, আমার যে বায়নটা আছে না, হ্যাঁ। এই বেটা তোর বাপক চিনিস? বেটা তো খাইতে কাঁচা মরিচও লাগবে না বে, লবণও লাগবে না, তো কাঁচা খাবো বে। তুই কার পাল্লায় পড়ছো আজকে জানো? এই বেটা, তুই যে কলেজের ছাত্র, ওই কলেজের আমি প্রিন্সিপাল, আর ওই বেটা হতো জারুয়ার প্রিন্সিপাল। বেটা কথাগুলা তামান মানে অ্যাক্সেস কথা। এই বেটা, তুমি চিনো আমাকে? তুমি যদি তোমার মায়ের দুধ খাই থাকো, যেগুলো তুমি ইংলিশ বললা, তুমি এই মুহূর্তে আসিয়া আমার ইংলিশগুলো লিখে দিয়ে যাও তো দেখি তোমার প্লেয়ারটা। বেটা ইংলিশগুলো বাংলা দিয়ে লিখিয়া পক পক চোদাসবে। এই বেটা, এই বেটা, আর প্রিন্সিপালের ইংলিশ শুনে বেটা, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই নামাচ্ছি কিন্তু কানামাই ভালো। তুই জানিস এখানে আমাকে চেহারা দেখার জন্য নিয়ে আসে নাই। বীরগঞ্জ কাহারুল, বীরগঞ্জ বাড়ি তার সরকারের, আর আমার বাড়ি চিরির বন্দর। চেহারা মারার জন্য আমাকে নিয়ে আসে নাই। এই বেটা, এ লিটিল লার্নিং ডেঞ্জারস ইজ থিং। অল্প বিদ্যা ভয়ঙ্কর। বেটা বেশি পকান না, জানিস বেটা, নালে মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে, আর কালকে দেখাবে ভাঙ্গা টেলিভিশনে, আর মারবো হাটুয়ায়, লাশ পড়বে কৌটায়, আর তখন বিক্রি করবে মহেশপুরে বাজারে সস্তায়। বেটা জানো? এই বেটা, আর বলছি 1.5 ফুট। ওই বেটা আগতে বলে গেল কি যে উনি আসে বলে দিবে যে আমি 1.5 ফুট। কারণ আমি যদি না হই, তোর এই চাবি ছাড়া তোর নাবিল এক্সপ্রেস চলবে না। কি দাদা, চলবে? চলবে না। ওইটা কিন্তু বলে গেল। কেন ভাই ভয় লাগে? শুন ইংলিশ, শুন ইংলিশ, শুন। এলা ইংলিশ তোর বাপ জন্মে তুই শিখিন নাই বা জানিন না। মাই বেঙ্গল অফ গড, আই লাভ ইউ, মানে আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। শুন, আরো শুনবো, আরো শুনবো। আই শুড ইউ, বেটা তোমাকে গুলি করে দেব, তুমি জানো? হ্যাঁ, টিট ফর টাইট। তুমি যদি আমাকে ঢেল মারো, তোমাকে আমি পাথর দিয়ে মাথা ফেটে দেব। শোন ইংলিশ, আর আমাকে ইংলিশ শিখাও। আসো তো, তুমি ইংলিশ দিয়ে নামগুলো লেখো। সেন্টেন্স কয় প্রকার দে? এই বেটা, সেন্টেন্স কত প্রকার? ভায়েল কয়টা? আসিয়া বলিস। সেন্টেন্স কত প্রকার, ভায়েল কয়টা দেখে নিব। হ্যাঁ বাবা, এই জন্য আমার কবির ভাব দিয়ে কবির ভাষায় বলছে, কি বলছে? ওরে ভুল করে আমি এই ভুল সরকারের সঙ্গে মিছে মিছে গান গাইলাম, না জেনে না শুনে তারে ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবন তারে সাজাতে চাইলাম, না জেনে না শুনে তারে ভালোবাসলাম আমি, না জেনে শুনে তারে ভালোবাসলাম। জানতাম না রে ইট পাথরে
তারে ভালোবাসলাম আমি, না জেনে না শুনে তারে ভালোবাসলাম। ভুল করে আমি ভাবি নাই তুই আমার জীবন কেন নিয়ে রে, ভাবি নাই তুই আমার জীবন সুখের লাগি না, প্রেম করিবার পরে বুঝলাম আগে বুঝারে না। দুঃখী যারা বুঝবে নিশ্চয়ই, দুঃখী যারা বুঝবে নিশ্চয়, তিলে তিলে নিঃস্ব হলাম, না জেনে না শুনে তারে ভালোবাসলাম আমি, না জেনে না শুনে তারে ভালোবাসলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ না জেনে না শুনে তারে ভালোবাসলাম, না জেনে না শুনে তারে আস্তে বড় ভুল করিলাম, এই কথা আমি কিবা ভুল করিলাম, বড় ভুল করিলাম, এই এই জায়গাতে আমার নামটা উর্মিলা রাখিল। আপনারা কথাটা ভালো করে বিচার করবেন। তিনি প্রশ্ন করেছে কি, তিনি প্রশ্ন করে গেছেন যে আমার নাম উর্মিলা, আমার বিবাহ হয়েছে কার সঙ্গে, লক্ষণের সঙ্গে, কিন্তু লক্ষণের সঙ্গে বিবাহ পূর্বে, বিবাহ করার পূর্বে আরো চারজন ব্যক্তি কি করেছিল, উর্মিলার দেহটাকে ভোগ করেছিলেন। কি বলেছিল না, উর্মিলার দেহটাকে ভোগ করেছিল। তো ভোগ বলতে কাকে বোঝায়, চারজন ব্যক্তি। তো ভোগ বলতে কাকে বোঝায়, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক হয় এটাকে কিন্তু ভোগ বলে। কি কথা বুঝতে পারছেন, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক হয়, সম্পর্কের মাধ্যমে এটা স্ত্রীকে ভোগ করা হয়, এটাই তো আমরা বুঝি নাকি। তিনি এই কথাটাই বলেছেন যে উর্মিলার বিবাহের পূর্বে, লক্ষণের সঙ্গে বিবাহের পূর্বে আরো চারজন ব্যক্তি তার দেহটাকে ভোগ করেছিল। সেই চারজন ব্যক্তি কে কে? তবে এবার আমি উর্মিলার জন্ম কিভাবে হয়েছিল এটা আমি বলেছি। কি বলেছি, ওই যে আমার পিতা কি করিল শোনা দিয়া মন, সপ্তমুনি ঋষি নিয়া করিল কেমন। আমার পিতা কি করেছিল, সপ্তমুনি ঋষি নিয়ে, মানে 7 জন মুনি ঋষি, যেই মুনি ঋষি ঈশ্বরের সঙ্গে আলাপ আলোচনা করত, ঈশ্বরকে দেখতে পাইতো, ঈশ্বরের সঙ্গে কথা বলতেন, তারাই হচ্ছেন মুনি ঋষি। সেই 7 জন মুনি ঋষিকে নিয়ে আমার পিতা কি করেছিলেন, যজ্ঞ করেছিল। সেই যজ্ঞ থেকে উর্মিলার উৎপত্তি। তো এখানে প্রমাণ দিচ্ছে উর্মিলা কারো ঔরসে, কারো গর্ভে উর্মিলার জন্ম হয়নি। উর্মিলার উৎপত্তি হয়েছে কেমন করে, এক যজ্ঞ থেকে। তো দেখেন উর্মিলা কত পবিত্র, কি উর্মিলার জন্মটা কত পবিত্র। তো তাকে স্পর্শ
করার কুপুরুষ বা স্বামী ব্যতীত স্বামীর বাইরে পরপুরুষে উর্মিলাকে স্পর্শ করবে এরকম কোন পৃথিবীতে বান্দা আছে? সতী নারীকে কেউ স্পর্শ করিতে পারে? সতীর দেহখানা, সতী নারীর দেহখানা ভোগ করা তো দূরের কথা, তাকে স্পর্শ করিতে পারিবে না। আছে কি পারবে? তো যেই প্রশ্নটা তিনি আমাকে করে গেল, এটা একটা বানোয়াট প্রশ্ন। এটাকে কোনো প্রশ্নই বলে না। তিনি হয়তো টিটকারির ছলনা করে, মানে তাচ্ছিল্য করে তিনি প্রশ্নটা করেছেন যে আমার শালীর দেহখানা বিয়ের পূর্বে 4 জন পুরুষে ভোগ করেছিল। এই প্রশ্নটাই আমি একেবারে মানি না। আমি মানি না, মানি না, ওই আমার শাস্ত্রে প্রমাণ দেয় না রে ভাই, মানি না, মানি না, তোমার পাই না রে, মানে না রে, মানে না। আমার শাস্ত্র বলছে যে উর্মিলা একজন প্রতিব্রতা সতী নারী, আর উর্মিলার জন্মটা হয়েছিল কত পবিত্র। তাই উর্মিলার দেহটা ভোগ করা তো দূরের কথা, তার শরীরটা কেউ স্পর্শ করিতে পারে নাই। তবে হ্যাঁ, লক্ষণ হচ্ছে উর্মিলার স্বামী। লক্ষণ যে একজন ছিলেন, সে একজন ছিল মহাবৈষ্ণব, তিনিও একজন ছিল বৈষ্ণব। আর যার জন্য এই সতী নারীর বিয়ে হয়েছে একজন বৈষ্ণবের সঙ্গে। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? একজন সতী নারী বিয়ে হয়েছে কার সঙ্গে? একজন মহাবৈষ্ণবের সঙ্গে। কেমন করে বৈষ্ণব হইল? তিনি এই লক্ষণ কি করেছিলেন? রামের সঙ্গে যখন 14 বছরের জন্য বনে যান, সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিল। প্রতিজ্ঞা কি করেছিলেন? রাবণের পুত্র মেঘনাদ তিনি একটা নিকুম্ভলা নামে একটা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞ করার ফলে সেখান থেকে আশীর্বাদ পেয়েছেন, বর পেয়েছেন। কি বর পাইল? যে মেঘনাদ, পৃথিবীতে তোমাকে কোনো ব্যক্তি মারতে পারবে না, শুধু একজন ব্যক্তি মারতে পারবে। সেই জন ব্যক্তি কে? যেই জন 14 বছর যাবত কোনো নারীর মুখ দর্শন করিবে না, যেই জন 14 বছর যাবত কোনো আহার গ্রহণ করিবে না, যেই জন ব্যক্তি 14 বছর যাবত কোনো নিদ্রায় যাবে না, একমাত্র সেই জন ব্যক্তি তোমাকে মারতে পারে, নচেৎ তোমাকে কোনো ব্যক্তি মারিতে পারিবে না। সেই ব্যক্তিটাই হচ্ছে আমার স্বামী লক্ষণ। তিনি কি করেছিলেন? তার ভাইয়ের সঙ্গে যখন 14 বছরের জন্য বনে যায়, তিনি 14 বছর যাবত কোনো নারীর মুখ দর্শন করেননি, তিনি 14 বছর যাবত কোনো আহার গ্রহণ করেননি, তিনি 14 বছর যাবত তিনি নিদ্রায় যায়নি। সেই মহাবৈষ্ণব লক্ষণ হচ্ছে আমার স্বামী। আর তার স্ত্রীর নামে তুমি কলঙ্ক দিচ্ছ যে তার স্ত্রীকে বিয়ের আগে 4 জন পুরুষে তার দেহখানা ভোগ করেছিল। এক চাপ্পে শিখে দিল বেটা। ধর, এই নিজেকে কি মনে করো রে? সরকার, হ্যাঁ, তুমি যদি বলে আসতে, তুমি যদি এখানে বলতে পারো যে কেন একজন মেয়ে মানুষের যখন বিবাহ হয় তখন পরপুরুষ একজন শাকারিয়া এসে তার হাত ধরে তাকে শাকা পরাই দেয়। হাত ধরলে কিন্তু ভোগ করা হয় না। কি একটা মেয়ে মানুষের হাত ধরলেই কি তাকে ভোগ করা হইল? তাকে ভোগ করা হইল? একজন মানুষ আবার কি করে? বিবাহের সময় একজন শাকারিয়া বিয়ের পূর্বে, যখন বিয়ে, আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে, একটা মেয়ের যখন বিয়ে হয় সেই সময় বিয়ে হওয়ার আগেই শাকারিয়া এসে সেই মেয়েটার শাকা পরিয়ে দেয়। এটা একটা। আরেকটা হইলো নাফিতে এসে কি করে? তার নখ কেটে দেয়, নখ কেটে দেয়। দুইটা। আরেকটা হইলো কি? আরেকটা হইলো গ্রামের যে মহৎ, গ্রামের যে মহৎ তিনি এসে কি করেন? তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। কয়টা হইল? 4টা। 3টা। আরেকজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণে কি করে? বিয়ের সময় তাকে আশীর্বাদ করেন, তাকে দিয়ে হইল 4টা। তো এই মাথায় আশীর্বাদ দেওয়া, হাতের নখ কাটা বা হাত ধরে শাকা পরিয়ে দেওয়া, হাত ধরাটাকে কি দেহ ভোগ করা বলে? বলে? তো এই যে প্রশ্নটা, এইগুলা হচ্ছে বিভ্রান্ত করা। তো আমার শাস্ত্রে পাওয়া যাচ্ছে উর্মিলা তো দেহখানা ভোগ
উত্তর দে। এই পাশুন্ড, হ্যাঁ তুই কি বলিস রে? এই এই মূর্খ কোথাকার, এমনি বলে? হ্যাঁ, আবার নিজে বলে গেল, ইয়ে নিজে গান গাইলো, ওরে কালা কালা জন্মের কালা, হ্যাঁ হ্যাঁ পাতিলের কালি, সত্যি কথাটা তোমায় বলতে পারিনি। হ্যাঁ খাবি তো, হ্যাঁ ললিপপের মতন দেখিলে চুষি খাবে, অক খাবা মনাবে? ইয়ে অক মনাবে খাবা? এত ভৈসা কালার তোর ভৈসা দেখিলে তো থুপ বাইরেছে রে। হ্যাঁ, অক দেখিলে হয় রুচিসম্মত পুরুষ এটা? ও সরকার হ্যাঁ ওরা রুচিসম্মত পুরুষ মানুষ যে অক দেখিলে ললিপপের মতন খাবা মনাবে? ও আর সরকার। আমরা মাইয়া মানুষ দেখিলে ললিপপের মতন খাবে, বলে জারুয়া ও সরকার। খাবে। ওরা নিজেকে নিজে এই কি রে, এই দাও, এই দাও, এই দাও। ও সরকার, ওরা নিজেকে নিজে রাজা ভাবতে পারে, কিন্তু ওরা হচ্ছে খিতি সরকারের পোষা কুত্তা, বেটা শুয়ার। তুমি জানো এলে 1 ক্লাসের প্রশ্ন নিয়ে আমাদের এখানে আসছো, 4 জন হাত ধরেছিল, তোর বাপ হাত ধরে নাই? আ? হ্যাঁ আইসিক দিন হাত ধরবি আমার সরকার নিক, তো আজকে নারী নির্যাতন কেজন না দেই। ওরে কালা কালা জন্মের, খিতি সরকারের যে রূপ দেখিবে রাজা থুপ। হ্যাঁ ওরে কালা কালা জন্মের কালা, সরকার গাদন দেখিবে রাজা ছাবা। তাই বলে আপনাদেরকে বলি না, গানটাই বলে। গান আছে না এরকম, তুমি সেরা কালা পাখি আমি যেন কি, সত্যি কথাটা তোমায় বলতে পারিনি। আসলে আমি যে তাকে বলতাম যে বন্ধু তুই আসলে কালা, এই কথাটাই বলতে চাইছিলাম। কত বছর ধরে চেষ্টা করতেছি কথাটা বলার জন্য, 16 বছর থেকে, কিন্তু বলতে পারি না। ওরে কালা কালা জন্মের কালা, কালা কালা জন্মের কালা, পাতিলের কালি, সত্যি কথাটা তোমায় বলতে পারিনি, সত্যি কথাটা তোমায় বলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বাবা। এই হ্যাঁ ওই গানটা গায়ে গেছে, তো ওই গানটা গাওয়ার আমার কোনো দরকার নাই। হ্যাঁ। কবে যে সরকার নিয়ে আমরা তো ওই গানটা গাইলাম, না। তো ওই গানটাই গাচ্ছে। আমার বলার কোনো দরকার নাই, এই কথা বসে বসে শুনেন সবাই, বলার কোনো দরকার নাই। বসে শোনো সবাই, বলার কোনো দরকার নাই। যেমন ঝড় বরিশায় নষ্ট করে মুছা ঘরের বাড়ি, ঝড় বরিশায় নষ্ট করে মুছা ঘরের বাড়ি, আবার সাধুর যোগ্য নষ্ট করে উপর সখা নারী। হ্যালো দিদি, কথাগুলো বুঝে যাচ্ছে? কি বলে, আমরা নারীরা যখন সুন্দর করে ঘরের ধারি যদি মুছে দেই না, মাটি দিয়ে যদি মেপে দেই, আর ঝড় বর্ষা যদি আসে তো মুছা ঘরের ধারি নষ্ট করে দেয় না, ওই কথাটা বলতেছে। যেমন ঝড় বর্ষায় নষ্ট করে মুছা ঘরের ধারি, ঝড় বর্ষায় নষ্ট করে মুছা ঘরের ধারি, সাধুর যোগ্য নষ্ট করে উপর সখা নারী। কি সাধুর যোগ্য, একজন ইমানদার ব্যক্তির ইমান নষ্ট কিন্তু একজন নারী করতে পারে। কি একজন যতই বড় ইমানদার ব্যক্তি হোক, একজন নারী যদি ইচ্ছে করে তার ইমানটাকে নষ্ট করে দিতে পারে। নারীর কাছে এমনও ক্ষমতা আছে, ঈশ্বর তাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, সেই জন্য নারীর কাছে সাবধান। হ্যাঁ ঝড় বর্ষায় নষ্ট করে মুছা ঘরের ধারি, ঝড় বর্ষায় নষ্ট করে মুছা ঘরের ধারি, সাধুর যোগ্য নষ্ট করে উপর সখা নারী, কাষ্ট খড়ি নষ্ট করে যদি ধরে ঘুম,
নষ্ট করে যদি ধরে যারা, মাঞ্জিয়া নষ্ট করে আঠিয়া গলার আরাম। লোহা কি সহজে নষ্ট হবে না। লোহাটার মধ্যে যদি যারা ধরে যায়, যারা ধরলেই কিন্তু লোহা নষ্ট হয়ে যায়। এই জন্য বলছে লোহা যেমন নষ্ট করে যদি ধরে যারা, মাঞ্জিয়া নষ্ট করে আঠিয়া গলার আরা। দুর্যোধনের অরু ভেঙে বধ করিল ভীম, দুর্যোধনের অরু ভেঙে বধ করিল ভীম। গোলটি পাখি নষ্ট করে যত পাখির ডিম, এইটা গোলটি পাখি ভাই। ওই গানটা নষ্ট আমার করিল তাই গোলটি পাখি ভাই। যেমন চিনাইলে চিনিতে পারি সোনা কিংবা রং, চিনাইলে চিনিতে পারি সোনা কিংবা রং, খাইলে চিনিতে পারি গাঁজা কিংবা ভাং। চেনা যাবে না? খাইলে বুঝা যাবে। এই বাবু, এই শোনো, এই যে এই ছেলেরা শোনো, গাঁজা খাইলেও চেনা যাবে, ভাং খাইলেও চেনা যাবে। তোমরা গাঁজা ভাং খাও? খাও না? না, হ্যাঁ বলছে, কি বলছে শোনো, চিনাইলে চিনিতে পারি সোনা কিংবা রং। তোমাদের হাতে যদি সোনা কিংবা রং দেওয়া যায় তোমরা চিনতে পারবে না? হ্যাঁ, ভালো করে শুনবে। সরকার চিনাইলে চিনিতে পারি সোনা কিংবা রং, খাইলে চিনিতে পারি গাঁজা কিংবা ভাং। কথা বলতে মানুষ চিনি, দমে চিনি ভরা, রণভূমিতে সিপাই চিনি, গায়ে জামা জরা, পাকতে লাঠিয়া চিনি, গাইতে চিনি গায়েন, পাউতলিতে ছোকরা চিনি, ঢাকায় চিনি পায়েন। তোদের চিনার বাকি নাই, ওই এদের চিনা জানা হইল রে ভাই, তোদের চিনার বাকি নাই। আরে ফাজলামি করলেও ফাজলামির একটা সীমা আছে। আরে এত বড় ফাজলামি ছাড়া এখানে গান গাওয়ার জন্য আসছো, এমন কিছু গান গাও, এমন কিছু কথা উপহার দাও যেন মানুষরা মনে করে যে না কিন্তু সরকার ভালোই করে গান গাইল, কিন্তু তা না করে মুখে যা আসতেছে তাই বলে যাচ্ছে। তোমাকে শুধু কি ফাজলামি করার জন্য এখানে নিমন্ত্রণ করা হয়েছে রে? এই একদম এই বেটা বায়নটা আছে না, এই বেটা বায়নক আমি একদিন বাঁচাইছি। এই যে কইলেন গাঁজা ভাঙ, এই বেটা গাঁজা খাই একদিন রাস্তায় পড়ে আছিল, ওর সঙ্গে সঙ্গে একদম পশু হাসপাতালে পশু হাসপাতালে জানেন তো ইঞ্জেকশন দিয়ে এগুলো ভস করে মারি এগুলো তাড়িয়ে গাঁজা খাওয়া তাহলে। ধন্যবাদ ধন্যবাদ। ও দেখো উপকার করেছে রে বাপ, ধন্যবাদ ধন্যবাদ। সরকার এবারে যেন কোনো বাজে কথা না বলে কিছু জ্ঞানের কথা আমাদেরকে উপহার দিয়ে যাও। আগো বায়েন তো যাক, তুমি আমাকে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছে? যে আমার দেহখানা, সেইটা জবাব তো আমি দিলাম। আমার শাস্ত্রে প্রমাণ পাওয়া যায় উর্মিলাকে বিয়ের পূর্বে কোনো পুরুষ কোনো ব্যক্তি তাকে তার দেহখানা ভোগ করেনি, এটা আমার শাস্ত্রে বলতেছে। দেখি উনি কি উত্তর দেয়, কি প্রমাণ দিচ্ছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন ছিল আমার প্রতি? কোনো প্রশ্ন ছিল না? আগো বায়েন এই জন্য আমার কবি ভাব দিয়ে বলছো, ওরে ওরে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন চলয়নি বা। হরি বল মান রে আমার, হরি বল মান রে আমার। সবাই মিলে ওরে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে,
সময় আছে, তোমার দেহ মনটাকে চিত্ত করো, শুদ্ধি করো। ওই কুভাবনা, কুচিন্তা, কুবুদ্ধি এগুলো ছেড়ে দাও। আর যতদিন তুমি তোমার মনের ভিতর কুবুদ্ধি, কুভাবনা, কুচিন্তা তোমার দেহের মধ্যে থাকবে, তোমার মনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তুমি এই পৃথিবীতে সুখ পাবে না। পাবে কি? কোন মানুষ যদি সদা সর্বক্ষণ কুভাবনা করে, কুচিন্তা করে, কুবুদ্ধি করে, সেই মানুষের এই পৃথিবীতে সুখ শান্তি মিলে না। গতি নাই, গতি নাই এই হরি নাম সারা, আনন্দে গাওরে মন হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই। বাবা, হ্যাঁ, হ্যাঁ। হরি নাম সারা, কণ্ঠে ভরিয়া গাও, হয়ে আত্মারা। দুলা ভাইয়া, আরে কি করেছে দেখো। এই টাকার মালাটা কে দিয়ে গেল আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা বোন দিয়ে গেল, বোন। আমার একটা বোন কি করেছে, তিনি আমার এই হরি নামের কথা শুনে তিনি একটা টাকার মালা আমাকে উপহার দিয়ে গেল। আর তুই যেগুলো উপহার পেয়েছিস সব এগুলো তোমার খালি ধোঁকাবাজি। হ্যাঁ, মানুষকে প্রলোভন দিয়ে 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 তুই টাকাগুলো লুট করে নিয়েছিস, মানুষকে সুসুরি দিয়ে লুট করেছিস। কি মানুষের মনে সুসুরি দিয়ে টাকাগুলো লুট করেছে। আর আমার বোনটা যে আমাকে টাকা দিয়েছে হরি নামের কথা শুনে দিয়েছে, এই দেখো, কি মানুষের মনে সুসুরি দিয়েছিল না? গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, আনন্দে গাওরে মন হয়ে আত্মহারা। ওরে ওই দেখো শ্মশানে ভালো ভালো, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে জ্বলিতেছে মানবেরই কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। চলো চলো এই দুলা কি বলেছে? ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, শ্মশান ঘাটে দেখবেন একটা না একটা হিন্দুর মানুষকে পুরানো হচ্ছে, পুরানো ছাই করে দে। মৃত ব্যক্তিদেরকে পুরানো হচ্ছে। তো সেইখানে কি কোনো নিষেধ আছে? সেখানে কি কোনো আইন কানুন করা আছে যে যারা গরিব মানুষ, যারা গাছতলায় পড়ে থাকে তাদের জন্য এইটা নিয়ম, যারা কোটিপতি টাকাওয়ালা ব্যক্তি তাদের জন্য আলাদা নিয়ম? নিয়ম কি আলাদা? নিয়ম আলাদা নাই। যারা কোটিপতি টাকাওয়ালা ব্যক্তি তাদেরকেও আগুনে পুড়িয়ে দিবে, আর যারা গাছতলায় ভিক্ষে করে খায় তাদেরকেও মরলে আগুনে পোড়াবে। মুসলমানদের মধ্যেও যারা কোটিপতি তাদেরকেও ওই 3.5 হাত মাটিতেই যেতে হবে, আর যারা ভিখারি তাদেরকেও 3.5 হাত মাটির নিচেই যেতে হবে। 3.5 হাত মাটি বাদ দিয়া যাদের টাকা পয়সা অনেক আছে তারা কি 4 হাত পাবে? কি পাবে? তাদের জন্য 4 হাত আল্লাহ পাক করে দিয়েছে, তাইনি?
যারা গরিব তাদের জন্য 3.5 হাত, যারা কোটিপতি মানুষ তাদের জন্য কিন্তু 3.5 হাত, হ্যাঁ। কিন্তু কারোর জন্য 4 হাত করে দেয় নাই। না না তাই না। সাবধান, পৃথিবীতে যতদিন আছো একটু মনটাকে ইমানটাকে মজবুত করার চেষ্টা করো। হ্যাঁ ওই পাটা ছাগলের মতন, হ্যাঁ, কাশি। পাটি ছাগলের মুখ খায় পাগলা হচ্ছিস। এই বেয়াদব, এই সরকার, এখানে একটা কথা কিন্তু আমাকে মানে বিষয়টা আছে কি, এই যে বায়ানটা কয় যে 1.5 ফুট 1.5 ফুট, এই বেটা সবাই 3.5 হাত, তুই যে তো বাড়িতে লম্বা হয়েছিস আর্মি বিডিআর বেটা চান্স পান না কেন বে? বেটা ঢোল বাজাইতে আছিস কেন বে? তুইও 3.5 হাত, মোর হাত দিয়ে আমিও 3.5 হাত। বেটা মূর্খ দলেরা তোরা এলা কি কোনো কথাবার্তা কি কোনো যুক্তি আছে বে? এই বেটা, এই জন্য বলে যে লম্বা মানুষের আক্কেল কম, হুশ কম। হ্যাঁ হ্যাঁ, বেটারা আন্ডার আন্ডার লাড়া খাওয়াইছে, গলার তরকারি খাওয়াইছে কিরে। আরো একটা কথা ভাইরে না বলিলে নয়, বেড়াইতে আমার দাদা সুবিধা হয় না হয়, ভাইরে সুবিধায় লাগে না। এই কথা না বলিলে চলে না, তা সুবিধায় লাগে না। যেমন শোনা শোনা মাজননী শোনা দিয়া মন, যেমন মুসলমানদের মধ্যে মাগো করিল কেমন। আসলে বাস্তব, মুসলমানদের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ম দেখা যায় যেটা আমাদের হিন্দুদের মধ্যে কম দেখা যায়। আমাদের হিন্দুদের মধ্যে কম দেখা যায়। যেমন সুন্দর নিয়ম কোনটা? মুসলমানদের মধ্যে যদি কোনো মানুষ মরে যায় আর এই মৃত্যুর সংবাদখানা যদি কোনো ব্যক্তি শ্রবণ করে বা শুনতে পায়, শোনার সঙ্গে সঙ্গে কি সুন্দর করে একটা দোয়া পাঠ করেন না আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, ইন্তেকাল করেছেন। কি বলেন না? কত সুন্দর করিয়া দোয়া পাঠ করিয়া নিল। এবার বড়ই পাতা গরম জলে গোসল করাইল, বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া জানাজার নামাজ নিল যে পড়িয়া, রুকু সারা সেজদা সারা নামাজ পড়িল। আছে জানাজা নামাজে রুকু সেজদা আছে? নাই, সেজদাও নাই রুকুও নাই। রুকু সারা সেজদা সারা নামাজ পড়িল, জানাজা নামাজের একটা নিয়ত দেখা গেল। আসলেই প্রত্যেকটা মানুষের নিয়তটাই হচ্ছে আসল জিনিস। আমি যদি আমার নিয়তকে ঠিক রাখি, আমি যদি সকালে উঠে যদি মনে মনে বলি যে আজকে সারা দিনের মধ্যে আমি মিথ্যা কথা বলিব না, না। এটা আমি নিয়ত করলাম, তো এই নিয়তটা পালন করা কি আমার ধর্ম হবে না? কি হবে কি হবে না? অবশ্যই। হবে। তো সেরকম প্রত্যেকটা মানুষের নিয়তটাই হচ্ছে আসল জিনিস। যেমন জানাজা নামাজের নিয়তটা কি জানি বলেন আপনারা? না ওয়াইতুয়ান ওয়াদি আরবায়াত তাকবীরাতি সালাতুল জানাজাতি ফাদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আনা নাবিয়ান মুতাজিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফ। আল্লাহু আকবার। ওহ, ভেরি গুড। কি বলে না? বলে। এটা কি আমার বানানো কথা? না, পবিত্র কোরআনের বাণী, না বললেও নয়। কত সুন্দর করিয়া নিয়ত পাঠ করিলেন হায়, কত সুন্দর করিয়া নিয়ত পাঠ করিয়া নিল। চারিজনাতে কান্দে করিয়া গোরস্থানে গেল, যখনে মুসল্লিটা কান্দে থাকলো মাই, গোরস্থানে যখনে দিবে না মাই। এই মুসল্লিটা যখন আবার গোরস্থানে নামাই দিবে, নামাই দেওয়ার সময় বলেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। হ্যাঁ। এই ব্যক্তিটাকে নবীর হাওলাতে দেওয়া হলো। তারপরে 3 মুষ্টি মাটি, ওই 3.5 হাত মাটির নিচে গর্ত খুঁড়ে কবর খুঁড়ে 3 মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে মাটি দিতে দিতে পাঠ করে মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। ইয়ে, কারণ কি বলছে? এই পৃথিবীর মাটিতে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আর এই মানুষ আজকে মাটিতে নিক্ষেপ করা হচ্ছে, মাটির নিচে নিক্ষেপ করা হচ্ছে, আর কিয়ামতের দিনে এই মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে। হ্যাঁ।
কি হবে না? হবে। হাসরের মাঠে কিয়ামতের দিনে কে কতটুকু পুণ্য করলো, কে কতটুকু পাপ করলো, সেদিন কিন্তু বিচার করা হবে। কে বলেছেন? এটা আল্লাহ পাক বলেছেন। যার জন্য এখনো মুসলমানদের মধ্যে দেখা যায়, এখনো মুসলমানদের মধ্যে দেখা যায় ওই যে মাটি দেওয়ার সময় দোয়া পাঠ করেন হয় এখনো। যার জন্য এটা আল্লাহ পাক বলেছিলেন বিধায়, আল্লাহ পাক বলেছিলেন বিধায় এখনো আপনারা সেই নিয়মটা পালন করতেছেন। আল্লাহ পাক কোন সময় বলেছিলেন? আল্লাহ পাক কোন সময় বলেছিলেন? যেই সময় আল্লাহ পাক ব্যস্ত থেকে আদমকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিল, সেই সময় বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি ওই দিকে যাব না, ওই কথা না বলিলে চলে না, হে ওই দিকে যাব না। এবার প্রশ্ন করিয়া যাব আমি, শুনিবেন সবাই। প্রশ্ন করে যাব আমি, শুনিবেন সবাই। কোনবা প্রশ্ন করিয়া যাব, শুনিবেন সবাই। এবার প্রশ্নের দিকে চলে যাই। ওই দেখো তা না হলে হবে না ভাই, প্রশ্নের দিকে চলে যাই। ওনার নামটা শ্রীরামচন্দ্র না বলিল নয়, ওনার নামটা শ্রীরামচন্দ্র না বলিল নয়। সুন্দর করিয়া কথা শুনিবেন সবাই। উনি একজন রামচন্দ্র বীর যোদ্ধা। তো এখানে আমার প্রশ্নটি হচ্ছে, তিনি এক সময় নাগ পাশে বন্দী হয়েছিলেন। নাগ পাশে মানে, নাগ মানে সর্প, নাগ মানে সর্পদেরকে বুঝায়। তো এইখানে কি করেছিলেন? এক সময় রামচন্দ্র কি করেছিলেন? নাগ পাশে বন্দী হয়েছিলেন। নাগ পাশে মানে সাপ দিয়ে তিনি বন্দী হয়েছিলেন। তো তিনি তো ইচ্ছা করলে সাপগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারতো, পারতো না? তারপরেও এই ছিন্ন বিচ্ছিন্ন করে না দিয়ে কেন বন্দী হয়ে থাকলেন? এটা আমার প্রশ্ন। কেন থাকলো রামচন্দ্র ভগবান? তিনি নাগ পাশে বন্দী হলেন কেন? কেন, কি কারণে তিনি বন্দী হইয়াছিল? সুন্দর করিয়া কথা বুঝাই দিবে ভালো, ওর মাথাটা দেখা যায়। ওই আজকে বাজে কথা দূরে থাক, মাথাটা দেখা যায়। এইরকম হিন্দুদের মধ্যে থাকিল, মুসলমানদের মধ্যে যেমন নিয়ম কানুন আছে, এইরকম আমাদের হিন্দুদের মধ্যে মানুষ মারা গেলে কি কি করতে হয়, কি কি করণীয়, সেই সমস্ত যদি উনার জানা থাকে, যদি উনি অবগত থাকেন, বিস্তারিত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে যাবে। ঠিক আছে? আরে জাগে জাগে এ পর্যন্ত অল্প রেখে যাই, আরে জাগে জাগে এ পর্যন্ত অল্প রেখে যাই। আরে প্রিয়ারি প্রবন্ধ কিছু শুনিবেন সবাই, আরে প্রিয়ারি প্রবন্ধ কিছু শুনিবেন সবাই। আরে জাগে জাগে এ পর্যন্ত অল্প আরিব।